এটা হচ্ছে মেকানিক্যাল ট্রেনিং। তারপরেও আমাদের মেকানিক্যাল ট্রেনিংয়ের মধ্যে পিসিবি সম্বন্ধেও আমাদের একটু জ্ঞান থাকতে হবে। এই পিসিবিগুলো এটা খারাপ না ভালো এটুকু তো আমাকে জানতে হবে, যে পিসিবিটা খারাপ না ভালো। এখানে আমাদের অনেকগুলো পিসিবি আছে। পিসিবি টাইপগুলো দেখো একটু একটু আলাদা আলাদা টাইপের। এটা দেখতে একরকম, এটা হচ্ছে স্যামসাং কোম্পানির একটা পিসিবি। এটা আরেক টাইপটা আরেকটু সামান্য চেঞ্জ আছে, এটা হচ্ছে এলজি কোম্পানির একটা পিসিবি। এইগুলো হচ্ছে গোদরেজ কোম্পানির ফ্রিজে থাকে এই পিসিবি, এই টাইপের পিসিবিগুলো। আর এখানে আছে এই যে পিসিবি দেখছো বা এই একটা পিসিবি দেখছো, এগুলো ওয়ালপুল ফ্রিজে থাকে, ঠিক আছে? তো এই পিসিবিগুলো এখন আমাদের দেখতে হবে যে কোনটা খারাপ, পিসিবিটা খারাপ না কম্প্রেসার খারাপ, এটাকে দেখতে হবে। পিসিবি দেখেই অনেক কিছু বোঝা যায়। এই পিসিবিটা দেখো, এই জায়গাটা পুড়ে কালো হয়ে গিয়েছে। তাহলে যখন আমি পিসিবিটা খুলবো, পিসিবিটা খুলে আগে দেখবে, তোমরা চোখে দেখবে যে এই পিসিবিটা যখন দেখছো যে পিসিবিটা খারাপ, তো পিসিবিটা খুলে দেখবে, চোখে দেখবে। এখানে দেখো পুড়ে গেছে। অনেক সময় দেখা যায় এখানে ফিউজটা কেটে যায়, বা এইটার মধ্যে দেখো এই যে ক্যাপাসিটারগুলো ফুলে গিয়েছে, চোখে দেখে বোঝা যাচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝতেই তো পারছি যে পিসিবিটার প্রবলেম আছে, ঠিক আছে? তো এগুলো চোখে দেখে অনেক কিছু দেখে অনেক কিছু বোঝা যায়। ভালো করে দেখলে পরে দেখবে কোনো পার্টস পুড়ে গিয়েছে, কেটে গিয়েছে, ফুলে গিয়েছে, এই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা দেখেই অনেকটা বুঝতে পারি। তো ঠিক আছে, এখন আমরা কম্প্রেসার ভালো না খারাপ আগে চেক করি। একটা স্যামসাং কোম্পানির সিঙ্গেল ডোর বা ডবল ডোর স্যামসাং কোম্পানির যে পিসিবিগুলো আছে, এই পিসিবিগুলো দিয়ে, এই পিসিবিটা দিয়ে তোমার যত রকমের কোম্পানির ফ্রিজ আছে, সিঙ্গেল ডোর ডবল ডোর সব কোম্পানির ফ্রিজই তুমি টেস্ট করে দেখতে পারবে যে কম্প্রেসারটা চলছে কি চলছে না। হ্যাঁ, ঠিক আছে। এই পিসিবিটাকে আমরা মাস্টার পিসিবি বানাতে পারবো। এই পিসিবিটা দিয়ে নর্মাল কিন্তু চালালে হবে না, তাহলে অনেকটা সময় লেগে যাবে। এই পিসিবিটা দিয়ে সব রকমের যাতে কম্প্রেসার আমরা চেক করতে পারি, তার জন্যে তোমার PWM একটা ভোল্ট লাগবে, PWM ভোল্ট লাগবে। সেই PWM ভোল্ট তৈরি করার জন্যে কিছু সার্কিট বানাতে হয়, ঠিক আছে? যেটা আমি এখানে বানিয়ে রেখেছি, এটার মধ্যে আছে। এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, একটা PWM সার্কিট আছে, একটা ডিজিটাল ডিসপ্লে আছে, এটা দিয়ে বানানো আছে। তোমরা যদি এইরকম করে বানিয়ে নিতে চাও, এরকম করে বানিয়ে দেওয়া হবে। বা তোমাদের কাছে যদি একটা স্যামসাংয়ের পিসিবি থাকে, এটা দিয়ে যে কোনো কোম্পানির যে কোনো কম্প্রেসার তোমরা চালিয়ে দেখতে পারবে। তাহলে চলো আমি এইটা দিয়ে, এই পিসিবিটা দিয়ে এই কম্প্রেসারটা কীভাবে চলছে সেটা দেখে নিই। তে আমাদের লাইন নিউট্রাল দিতে হবে। আমরা একটা কর্ডের মাধ্যমে লাইন আর নিউট্রাল পিসিবিতে দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে এই পিসিবি থেকে UVW আউটপুট হয়ে কম্প্রেসারে যাবে। এখানে UVW যে কানেক্টর আছে, সেখানে আমরা একটা জ্যাক লাগিয়ে দিলাম এবং এই তিনটে তার নিয়ে গিয়ে আমরা কম্প্রেসারে লাগিয়ে দেবো। কম্প্রেসারটা ঘোরাও। এই যে কম্প্রেসারে লাগিয়ে দিলাম। স্যার যে কোনো দিক দিয়ে লাগালে কি? হ্যাঁ 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 হবে। এখন যদি আমরা এখানে কারেন্ট দিয়ে দিই, তাহলে এই কম্প্রেসারটা চলতে অনেকটা সময় নেবে, অর্থাৎ এতে টাইম ডিলে করা থাকে, সঙ্গে সঙ্গে চালু হবে না। তো যাতে আমরা সেই সময়টুকু আমরা দেব না, সেই জন্যে PWM একটা ভোল্ট এই পিসিবিতে বাইরে থেকে আমরা দেব, দিয়ে যে কোনো কম্প্রেসারকে আমরা সঙ্গে সঙ্গে রান করে দেখব। সেটা প্লাস মাইনাস একটা ভোল্ট আমরা এখানে দেব। দেওয়ার আগে এখান থেকে আমরা ভোল্ট, এই যে আমাদের ডিসপ্লে আছে, এখানে আমরা এই নবটাকে ঘুরিয়ে ভোল্ট সিলেক্ট করতে পারবো। কত সিলেক্ট করব? 3 ভোল্ট। এখানে 336 এসছেও সমস্যা নাই, একটু কম বেশি হলে। এই ভোল্ট আমরা এই স্যামসাং পিসিবির এখানে দিয়ে দিলাম। এবারে দেখো, যখনই সুইচ দেব, সঙ্গে সঙ্গে আমাদের এই পিসিবির একটা এলইডি আছে, ওই এলইডিটা জ্বলে নিভে যাবে। জ্বলে নিভে গেল। সুইচ দিলাম,
জ্বলে নিভে গেল। এবারে এখানে সুইচ দেব, কম্প্রেসারটা চালু হওয়ার কথা। এই দেখো চালু হয়ে গেল, কম্প্রেসার চালু হয়ে গেল। এইভাবে তোমার একটা গোদরেজ কোম্পানির কম্প্রেসার, আর এলজির কম্প্রেসার, সিঙ্গেল ডোর কম্প্রেসার, ডবল ডোর কম্প্রেসার, আমরা শুধুমাত্র এই স্যামসাং কোম্পানির যে পিসিবি আছে এই পিসিবি দিয়ে এখানে একটা পিডব্লিউএম সাপ্লাই দিয়ে আমরা যে কোনো কম্প্রেসার টেস্ট করতে পারি। দেরি হবে, সময় লাগবে, অনেকটা সময় লেগে যাবে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, হ্যাঁ, একটা কোম্পানির এক এক রকম সময় লেগে যায়। এলজি কোম্পানি অনেকটা সময় লেগে যায়, ঠিক আছে। এবার আমরা তো যখন ফিল্ডে কাজ করতে যাব, আমরা তো একটা শুধুমাত্র কম্প্রেসার চলছে কি চলছে না 10 মিনিট বসে থাকার সময় নয় আমাদেরকে দ্রুত দেখতে হবে। এবারে এটাকে আমরা একটা বক্সের মধ্যে যে কোনো একটা সেফটি একটা কেসিং বোর্ডের মধ্যে, হ্যাঁ, এইগুলোকে ফিটিং করে একটা কম্প্রেসার টেস্টার হিসেবে এটাকে আমরা, হ্যাঁ, সব কিছু একটা বক্সের মধ্যে সুন্দর করে সেটিং করে ফিটিং করে রাখবো, যেটা নিয়ে আমরা ফিল্ডে যখন যাব ইনভার্টার ফ্রিজের কাজ করতে, তখন ফ্রিজটা ধরো একেবারেই চলছে না, তখন আমাদেরকে বুঝতে হবে যে কম্প্রেসারটা ভালো আছে না খারাপ আছে, একবার চেক করে দেখি। তাহলে তোমরা কনফার্ম হয়ে নেবে যে কম্প্রেসারের প্রবলেম নাই, অন্য কিছু আছে। তো এইটা দিয়ে তখন তোমরা কম্প্রেসারটাকে স্টার্ট করে দেখতে পারবে, একটা সুবিধা। ঠিক আছে, চলো এবার আমরা নেক্সট পিসিবি টেস্ট করার কথাটা একটু বলি। পিসিবি, যে কোনো কোম্পানির পিসিবি টেস্টিং করার জন্যে আমরা একটা ইউভিডাব্লিউ টেস্টার বানাতে পারি। ইউভিডাব্লিউ টেস্টার, এখানে কি আছে, 6টা এলইডি দিয়ে আমরা যে আমাদের আইপিএম আইসি আছে, আইপিএম আইসি থেকে যে 6টা সিগন্যাল আউটপুট হয়, ইউ প্লাস, ইউ মাইনাস, ভি প্লাস, ভি মাইনাস, ডাব্লু প্লাস, ডাব্লু মাইনাস, এই 6টা সিগন্যালকেই আমরা এখান থেকে দেখে বুঝতে পারবো যে আমাদের পিসিবিটা ঠিক আছে না খারাপ আছে। ইউটিউবে অনেক ভিডিও চলে যেগুলো মাত্র 3টে এলইডি দিয়ে বা 3টে ল্যাম্প দিয়ে বানিয়ে দেখায়, ওটা থেকে কিন্তু মানে পুরোপুরি বুঝতে পারবে না। হ্যাঁ, তার জন্যে আমাদের ইউভিডাব্লিউ টেস্টার এটা খুব কাজের জিনিস। যে কোনো ইনভার্টার পিসিবি তোমরা ইউভিডাব্লিউ আউটপুট হচ্ছে কিনা এই টেস্টারটা দিয়ে তোমরা চেক করতে পারবে। এই টেস্টারটা দিয়ে এখন এই পিসিবিটা ভালো না খারাপ আমি চেক করব, ঠিক আছে। জাস্ট কম্প্রেসারের পরিবর্তে এটা লাগাবো, কম্প্রেসারের জায়গায় এটা লাগাবো, এটাকেই মনে করি কম্প্রেসার, আর কিছু না। একটা ভারী কম্প্রেসার সাইডে তো আমাদের ব্যাগে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আবার যে একটা কোম্পানির পিসিবির সঙ্গে আরেকটা কোম্পানির কম্প্রেসার ম্যাচ করবে না, তাহলে বিভিন্ন কম্প্রেসার বা ভারী কম্প্রেসার আমাদের সাইডে নিয়ে যাওয়া সম্ভব নয়। যার কারণে আমরা এরকম একটা ছোট্ট জিগ দিয়ে বা একটা ইউভিডাব্লিউ টেস্টার দিয়ে এটা সঙ্গে রাখতে পারি সহজেই, এবং এটা সঙ্গে করে নিয়ে গিয়ে যে কোনো পিসিবি আমরা একবার চেক করে দেখতে পারি পিসিবি থেকে ইউভিডাব্লিউ আউটপুট হচ্ছে কি হচ্ছে না। চলো দেখি, এটা দিয়ে আমরা চালু করে দেখি। এটাকে যখন আমরা এর যে 3টে তার, এই 3টে তার পিসিবি যেখান থেকে ইউভিডাব্লিউ কানেক্টর আছে সেখানে লাগিয়ে দেবো, যে কোনো 3টে, এই যে ইউভিডাব্লিউ 3টেতে লাগিয়ে দিলাম। এখন এখানে আমরা পাওয়ার দিয়ে রাখবো আগে থেকে। পাওয়ার দিয়ে রাখলাম, এবারে পিসিবিতে পাওয়ার দেব। পিসিবিতে পাওয়ার দিলাম,
পিসিবিটাকে দ্রুত চালু করার জন্য এখানে আমরা পিডাব্লিউএম সাপ্লাই দিলাম। যখনই পিডাব্লিউএম সাপ্লাই দিলাম সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে 6টা এলইডি গ্লো করছে, তার মানে 6টা সিগন্যালই এখান থেকে আউটপুট হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আমাদের পিসিবিটা ভালো আছে। এখান থেকে কোনো একটা এলইডি যদি মিসিং থাকতো তাহলে বুঝে নিতাম পিসিবির প্রবলেম আছে। তাহলে আমরা এই ক্লাসের মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো ইনভার্টার ফ্রিজ রিপেয়ার করতে যাব তখন আমরা খুব সহজেই বুঝে নিলাম এখন কম্প্রেসারটা ঠিক আছে না খারাপ আছে, পিসিবি ঠিক আছে না খারাপ আছে। ঠিক আছে, স্যার বলছি এটা 3 টাইম ব্লিঙ্কস করছে। এটা কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, মানে এটার সঙ্গে কম্প্রেসার জোড়া নাই, সেই জন্যে। যদি কম্প্রেসার জোড়া থাকতো তাহলে ওই এলইডিটা সবসময় জ্বলে থাকতো। সবসময় জ্বলে থাকে। হ্যাঁ জ্বলে থাকবে, দেখো আবার আমি দেখাচ্ছি। এবার আমরা এই পিসিবির মধ্যে যে আইসি আছে, এই আইসিটার নাম হচ্ছে আইপিএম আইসি। আইপিএম আইসিটা ঠিক আছে না খারাপ আছে একবার চেক করি। ঠিক আছে, আইপিএম আইসি চেক করা এখন শেখাবো। এগুলো কিন্তু পিসিবি রিপেয়ারিংয়ের কোর্সের মধ্যে পড়ে, তবু আমি তোমাদের যেটা সহজে সংক্ষেপে বুঝতে পারবে সেটুকু আমি বোঝানোর চেষ্টা করছি। যদি আইপিএম আইসিটা এখন ধরে নাও পিসিবি খারাপ, তো যেখান থেকে পিসিবি রিপেয়ার হয় তোমরা সেখান থেকে রিপেয়ার করে নেবে। তো পিসিবি সেই দোকানে রিপেয়ার করতে নিয়ে যাওয়ার আগে তুমি আগে বুঝে নাও এর আইপিএম আইসিটা ভালো আছে না খারাপ আছে। যে চেক করাটা শেখাতে যাচ্ছি। হ্যাঁ, এখানে সবাই নিজে নিজে চেক করে করে দেখবে। মিটারকে ডায়োড মোডে সেট করে নেবে। ডায়োড মোড কোনটা? এখানে যে চিহ্নটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ডায়োড মোড। পরপর যারা চেনে না সবাইকে দেখাবে, পরপর দেখাতে দেখাতে যাবে। ঠিক আছে, ডায়োড মোড এখানে সেট করবে এটাতে। তাহলে মিটারকে আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে যাওয়ার পরে এখানে তো রেজিস্ট্যান্স মোড হয়ে আছে, এখানে এটাকে সিলেক্টরটা টিপে এই যে ডায়োড এসছে। এখন আমাদের মিটার ডায়োড মোডে সিলেক্ট হয়ে আছে। প্রত্যেকটা পিসিবিতে এরকম একটা পার্টস আছে, দেখো এটার নাম হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, মানে এটা ডায়োড। প্রত্যেকটা পিসিবিতে আছে এই পার্টসটা। তোমরা এই দিক থেকে চেক করতে গেলে হয়তো ভুলভাল করে ফেলবে, তার জন্যে একদম ডাইরেক্ট তোমাদেরকে এই ডায়োড থেকে আমি চেক করা শেখাচ্ছি। ইউভিডাব্লিউ যেটা আছে সেটা তো সহজেই দেখতে পাবে, এটা হচ্ছে ইউভিডাব্লিউ, তাই না? এইটার ইউভিডাব্লিউ কোনটা? এই যে এটা ইউভিডাব্লিউ। আর পিসিবিগুলো দাও। হ্যাঁ, এটা দেখো এই যে ইউভিডাব্লিউ এই তিনটে, যেটা তিনটে থাকবে টার্মিনাল সেটাই হচ্ছে ইউভিডাব্লিউ। তো তোমরা কিভাবে চেক করবে? এখন আমরা ফ্রিজের পিসিবির যে আইপিএম আইসি আছে, আইপিএম আইসির হাই সাইড চেক করছি। সেটা চেক করার জন্যে এখানে যে প্রত্যেকটা পিসিবিতে যে ব্রিজ রেকটিফায়ার আছে, এই ব্রিজ রেকটিফায়ারে যে কোনটা কাটা থাকবে সেইটা হচ্ছে পজিটিভ, যে দিকটা কাটা নেই সেই দিকটা হচ্ছে নেগেটিভ। তো আমরা ব্রিজ রেকটিফায়ারের পজিটিভে আমাদের মিটারকে ডায়োড রেঞ্জে সেট করে এই নেগেটিভ কর্ড এই ব্রিজ রেকটিফায়ারের পজিটিভে ধরব। আরেকটা আমরা এবার VW তিনটেতেই চেক করব। এখানে ডায়োড ভোল্ট ড্রপ যেটা ভোল্ট সেটা দেখাবে, সেটা দেখাচ্ছে মানে এদিকটা ঠিক আছে। এবার আমরা মিটারের পজিটিভ কর্ড ডায়োডের নেগেটিভে ধরব। ডায়োডের নেগেটিভে ধরে একইভাবে ইউভিডাব্লিউ এই তিনটেতে চেক করব। এই যে ইউভিডাব্লিউ তিনটেতে এখানে ভোল্ট ড্রপ দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই যে আইপিএম আইসির হাই সাইড এখন ওকে আছে। তোমরা এইভাবে আইপিএম আইসিটা ঠিক আছে না খারাপ আছে সহজে চেক করতে পারবে। ঠিক আছে, যখন তোমরা দেখলে যে
এটা দিয়ে পিসিবি থেকে কোনো সিগন্যাল আউটপুট মিস আছে, তখন তোমরা এইভাবে আইপিএম আইসিটাকে চেক করে নেবে। যদি খারাপ থাকে তখন যে দোকানে রিপেয়ার করা হয় সেখান থেকে রিপেয়ার করে নেবে। একই দেখাবে, একই, তিনটেতে সেম দেখাবে। ঠিক আছে, 480, এদিকে যদি 484 দেখায় এটাতেও 484 দেখাবে, এটাতেও 484 দেখাবে। ঠিক আছে, সামান্য একটু 19-20 হলে ওটা সমস্যা নাই, কিন্তু যখন দেখবে খারাপ থাকবে তখন ওটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, একবারেই দেখাবে না।